চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম প্রান্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজকের ভিডিওতে সমাধান করে দেখাবো। আর অঙ্কটা দেওয়া আছে তোমাদের গণিত বই 40 পৃষ্ঠায়। 40 পৃষ্ঠার এই 12 নম্বর অঙ্কটা তোমাদের প্রথম প্রান্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অঙ্কটা দেওয়া আছে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর। 7 বছর পরে ছেলের বয়স কত হবে? তো এখানে স্পষ্ট করে বলা আছে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। অর্থাৎ আজ থেকে 10 বছর আগে বাবা এবং ছেলের বয়সের সমষ্টি ছিল 76 বছর। তাহলে 10 বছর পরে অর্থাৎ বর্তমান বয়স অবশ্যই বেশি হবে। তো বর্তমান বয়সটা প্রথমে আমরা বের করব। এই বর্তমান বয়স থেকে বাবার যে বর্তমান বয়সটা দেওয়া আছে সেটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা ছেলের বর্তমান বয়সটা পেয়ে যাব। এরপরে 7 বছর পর ছেলের বয়স কত হবে সেটা আমরা পর্যায়ক্রমে বের করব। তো এই অঙ্কটা লিখে তোমরা কিভাবে সমাধান করবা সেটা এখন দেখে নেওয়া যাক। তো প্রথমে তোমরা লিখবা 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল 76 বছর। তাদের বর্তমান বয়স সমান 76 যোগ 10 যোগ 10। এখানে দুইটা 10 যোগ করা হয়েছে কারণ এখানে বাবা এবং ছেলের কথা বলা আছে। কারণ এখানে বলা হয়েছিল 10 বছর আগে বাবা ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। এই কারণে আমরা দুইটা 10 76 এর সঙ্গে আমরা যোগ করেছি। তাহলে যোগ করলে এখন যোগফলটা হবে 96 বছর। তাহলে তাদের বর্তমান বয়স অর্থাৎ বাবা ছেলের বর্তমান বয়সটা হলো 96 বছর। এরপর তোমরা লিখবা তাদের বর্তমান বয়স সমান 96 বছর, বর্তমানে বাবার বয়স সমান 66 বছর। এই দুইটা বয়সকে যদি তোমরা বিয়োগ করো তাহলে ছেলের বর্তমান বয়স পাবা 30 বছর। তাহলে ছেলের বর্তমান বয়স হলো 30 বছর। এখন আমরা বের করব 7 বছর পরে ছেলের বয়স কত হবে। তো ছেলের বর্তমান বয়স যদি 30 বছর হয় তাহলে 7 বছর পর অবশ্যই বেশি হবে। তো বেশিটা আমরা বের করি যোগ করে। তাহলে তোমরা লিখবা অতএব 7 বছর পর ছেলের বয়স হবে সমান 30 যোগ 7 বছর। দুইটা সংখ্যা যোগ করলে হয় 37 বছর। তাহলে ছেলের বর্তমান বয়স আমরা পেলাম 37 বছর।